বন্যা পরিদর্শনে গিয়ে লাভপুরে উল্টে গেল সরকারি স্পিডবোট। স্পিডবোটে ছিলেন জেলা শাসক, পুলিশ সুপার, দুজন তৃণমূল কংগ্রেসের সাংসদ ও লাভপুরের তৃণমূল কংগ্রেস বিধায়ক সহ লাভপুর থানার ওসি এবং আরো অনেকে। ডিএম এসপি স্পিডবোটে না থাকলে সাংসদ বিধায়কদের নাকি মান থাকে না, সুতরাং ওই স্পিডবোটেই উঠতে হবে। ঝপাঝপ ডিএম স্পিডবোটে উঠে পড়েছিলেন দুই সাংসদ এবং একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের এবং তাদের সিকিউরিটি। উদ্দেশ্য বন্যা পরিস্থিতি পরিদর্শন। টানা 3 দিনের বৃষ্টিতে লাভপুরের ঠিবা অঞ্চলে বন্যা পরিস্থিতি। সে পরিস্থিতি খতিয়ে দেখতেই বুধবার বিকেল 5টা নাগাদ সরকারি স্পিডবোটে এলাকা পরিদর্শন করতে গিয়েছিলেন জেলা শাসক বিধান রায় ও পুলিশ সুপার। সে বোটেই হুড়মুড়ে উঠে পড়েন তৃণমূল কংগ্রেসের বিধায়ক ও সাংসদরা, মোট 13 জন। কিছু দূর যাওয়ার পর সন্ধ্যা নামতেই ডোমপাড়া নামে একটি জায়গায় হঠাৎ উল্টে যায় স্পিডবোটটি। সকলেই পড়ে যান জলে। স্থানীয় বাসিন্দারাই উদ্ধার করেন ভিআইপিদের। আমরা সবাই পাল্টি মেরে গেলাম। এবার জলে পড়ার পরে আমি তো সাঁতার জানি, কিন্তু জলে পড়ার পরে এত কারেন্টে পড়েছি, তলিয়ে যাচ্ছি একদম, মানে মৃত্যুর শিওর হয়ে গেছে আর কি। তখন তার অন্য কিছু করার নাই, তলিয়ে যাচ্ছি, নিয়ে এপাশ ওপাশ করতে করতে একটা ডাল পেয়ে গেলাম। ওই ডালটা পাওয়ার পরিপ্রেক্ষিতে তখন আমি আস্তে আস্তে একটু দেখে উঠতে পারলাম আর কি। তারপর ডালটা পেয়েছিলাম বলে, নাহলে কি করে দুর্ঘটনাটা ঘটলো অসুবিধা। আসছিলাম আস্তে 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 কারেন্টের কাছাকাছি চলে এসেছিল, নিয়ে ওই টানতে গিয়ে আরাম করে কারেন্টের ওখানে পড়াতে সব উল্টে যাওয়ার পরিপ্রেক্ষিতে সব পড়ে গেল, আমরাও পড়ে গেলাম। কিন্তু পড়ে যাওয়ার পর তো আমরা সাঁতার জানি, কিন্তু এটা কোনো কাজে লাগেনি। এই কারণে এবার কারেন্টের মধ্যে দিয়ে আমি নিচে তলিয়ে যাচ্ছি। তাহলে আমি আমরা যে স্পিড বোটে করে গেছিলাম, হঠাৎ করে সেই স্পিড বোটের যে প্রপেলারটা, সেইটা জলের তলায় কোনো গাছ আছে, সেই গাছে আটকে গেল, যে স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। বন্ধ হয়ে যাওয়াতে এটা ঘূর্ণি ছিল, আমরা যে নদীর উপরে যে ঘূর্ণি বলি, সেই ঘূর্ণি ছিল, সেই ঘূর্ণিতে স্পিড বোটটা করে ঘুরতে লাগলো, ঘুরতে উঠে। আচ্ছা, তারপর আমরা কোনো রকম একটা গাছের ডাল ধরলাম। ধরার পরে অনেকটা করে নদীর জল খেয়ে ফেলেছি এবং তারপরে আস্তে আস্তে সবাইকে সঙ্গে হাতে জলে করলাম এবং তারপরে গ্রামের লোকরা ছুটে গেল, তারা তাড়াতাড়ি জলে নামলো এবং দড়ি দিল, আমাকে দড়ি ধরে ওখানে আমরা গাছের জন্য ফেসে গেছিলাম, সবাই তলিয়ে গেছিলাম। গ্রামের লোক ছুটে এলো এবং যে 2 জন ছিল, একটা গাছ চলে এলো, সবাই গাছটাকে ধরে যতজন ছিলাম আমরা 12 জন। এখানকার এমপি ছিলেন, রানাদা ছিলেন, আমি ছিলাম, আর সভাপতি ছিলেন, সবাই বাঁচলেন, এরকম ব্যাপার বলতে পারি।
দীর্ঘক্ষণ বোটের চালকের হদিশ মিলছিল না। পরে আরো প্রায় 200 মিটার দূরে তাকে উদ্ধার করা হয়। একটা গাছের ডাল ধরে কোনো ক্রমে ভেসে যাওয়া থেকে বাঁচিয়েছেন নিজেকে। যেতে যেতে এখানে একটা বাস ঝাড় আসে, দিয়ে বন্ধ হয়ে যায় মেশিনটা। আমাদের স্পিড বোটটা বন্ধ হয়ে গেল। সঙ্গে সঙ্গে আমাদের লাইফ জ্যাকেট আমাদের ছিল না, এক নম্বর কথা। এই বাসের ঝাড়টা ধরতে গেছে, আর সঙ্গে সঙ্গে লোড ছিল 11 জন ছিলাম, একবারে উল্টে গেল। আমরা তলিয়ে মাটির তলায় একবারে ঢুকে গেছিলাম। আমরা যে কিচ্ছু দেখতে পাই না, এমন অবস্থা যে আমরা কি করব, আমাদের সেরকম অবস্থা। আমাদের মানে কতজন ছিলেন আপনারা? মোটামুটি 11 জন মতন আমরা ছিলাম। 11 জন মিলে সবাই কি অক্ষত অবস্থায় ফিরে এসেছেন? সবাই ফিরে এসছে। আমি সঙ্গে সঙ্গে পুলিশ অফিসার ছিলেন, অনেকজনই ছিলেন। আর আমরা সঙ্গে সঙ্গে আমি এমপি সাহেবকে আমি পাই, সঙ্গে সঙ্গে ওনাকে আমি ধরি, সঙ্গে সঙ্গে তুলে নিয়ে আসি। তারপর আস্তে আস্তে উদ্ধার করে আমি ঢাকা জেলাকে ফার্স্টে আমি উঠি। আমি আমাদের কিরিনাস থানার ওসি ছিলেন, এই দুজনাই আমরা ফার্স্টে আমরা বেরিয়ে যাই বোট থেকে। বেরিয়ে গিয়ে আমি চিৎকার করতে লাগি যে তাড়াতাড়ি লোক আসো, আমাদের উদ্ধার করো, আমাদের বোট ডুবে গেছে। কিন্তু যে প্রশ্নগুলো থেকেই গেল, এক ঝাঁক আধিকারিক জনপ্রতিনিধি সহ স্পিডবোট রওনা দিলেও কারো গায়ে কোনো লাইফ জ্যাকেট ছিল না কেন? কেন ডিএমএসপি স্পিডবোটেই হুড়মুড় করে উঠে পড়তে হবে বাংলার জনপ্রতিনিধিদের? মাধ্যম ব্যুরো রিপোর্ট।